আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে খুবই সহজ একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে আসি। আচার তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি। এই গরম পানিতে আমি 2 প্যাকেট ফ্রোজেন জলপাই দিয়ে দিয়েছি। এখানে 600 গ্রাম জলপাই আছে। এখন এই গরম পানিতে জলপাইগুলো দিয়ে দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমি একটা চামচে একটা জলপাই তুলে চেক করে নিচ্ছি। এই 2 থেকে 3 মিনিট গরম পানিতে থাকার কারণে জলপাইয়ের ভেতরের বরফগুলো একদম গলে গিয়েছে। এখন আমি জলপাইগুলোকে উঠিয়ে নিব। আপনারা চাইলে এই প্রসেসটা মাইক্রোওয়েভেও করতে পারেন। একটা বাটিতে ফ্রোজেন জলপাই নিয়ে তারপর মাইক্রোওয়েভে 2 মিনিট মাইক্রোওয়েভ করলেই হয়ে যাবে। আমি কিন্তু জলপাইগুলোকে সেদ্ধ করিনি, কারণ ফ্রোজেন থাকার কারণে জলপাইগুলো কিন্তু অলরেডি নরম হয়ে গিয়েছে। আমি শুধুমাত্র বরফটা গলিয়ে নিয়েছি। তারপর এই পানি থেকে জলপাইগুলোকে উঠিয়ে নিয়ে জলপাইয়ের গায়ে আমি ছুরি দিয়ে একটু করে কেটে দিচ্ছি, যাতে করে আচারের মশলাগুলো এই জলপাইয়ের ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন আমি চলে যাচ্ছি আচার বানানোর মূল প্রসেসে। তার জন্য একটি কড়াইতে আমি 1 কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হতেই আমি তাতে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। তারপর আমি তাতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো পাঁচ ফোড়ন। এখন এই শুকনো মরিচ এবং পাঁচ ফোড়নকে আমি মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি, যাতে করে পাঁচ ফোড়নের গন্ধটা তেলের সাথে ভালোভাবে মিশে যায়। তারপর আমি তাতে দিয়ে দিলাম 2 চা চামচের মতো সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে দেওয়ার পর আমি আবারও মিনিট খানেক নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে সরিষার কাঁচা গন্ধটা চলে যায়। সরিষাটা যখন মিনিট খানেক ভাজা হয়ে যাবে, তারপর আমি তাতে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমি আবারও মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি, যাতে করে রসুনেরও কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি এখানে জলপাইগুলো দিয়ে দেওয়ার পর আমি জলপাইটাকে একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি তাতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি প্রায় 1/2 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। লবণ দেওয়ার পরে এই জলপাইটাকে অনবরত নেড়ে 5 মিনিটের মতো রান্না করতে হবে। জলপাই দিয়ে 5 মিনিট জাল করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অথবা সিরকা। এখন এই সিরকা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে এই জলপাইটাকে আমি জাল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার জলপাইয়ের কালারগুলো কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু করেছে। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই এই আচারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। সিরকা দেওয়ার পরেও অনবরত নেড়ে চেড়ে এই আচারটাকে জাল করতে হবে। 2 থেকে 3 মিনিট জাল করার পর আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এখন এই আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর একটি এয়ারটাইট গ্লাস জারে আমি সংরক্ষণ করব। এখন আমার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি গ্লাস জারের মধ্যে এই আচারটাকে সংরক্ষণ করে নিচ্ছি। যে জারে আপনারা আচার সংরক্ষণ করবেন, খেয়াল রাখতে হবে সেই জারটা যেন সম্পূর্ণভাবে ড্রাই থাকে। যদি এই জারের মধ্যে কোনো পানি থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই আচারটা কিন্তু ফ্রিজে রাখার অথবা রোদে দেওয়ার কোনো দরকার নেই। আপনারা নর্মালি এটা নর্মাল টেম্পারেচারে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এই ছিল আমার আজকের মতো জলপাইয়ের আচারের রেসিপি। তাছাড়াও আমার চ্যানেলের অন্য যে আচারের রেসিপিগুলো আছে তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।